ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে যেখানে প্রতিদিন প্রতি পদে পদে সমাজের এক পক্ষ ফেসবুক ইউটিউবে নতুন নতুন কবিতার মাধ্যমে নারীর অসম্মান ও নারী নির্যাতনের বিপক্ষে তাদের লড়াই চালিয়ে যাচ্ছেন, তাদের কুর্নিশ জানিয়ে আজ একটু অন্যভাবে বলতে ইচ্ছে করছে, হ্যাঁ, কন্যা ভ্রূণ হত্যা আবারও শুরু হোক। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, আমি কন্যা ভ্রূণ হত্যার কথাই বলছি। খুব অবাক লাগছে, তাই না? যে সমাজে একজন নারীর কাপড় ঠিক করে তার চরিত্র, যে সমাজে একজন রেল লাইনের পাশে বসে থাকা কোনো নারী যার মাথা গোজার জায়গাটুকু নেই, দিনের আলোয় যার পাশে বসতে আমাদের ঘৃণা হয়, রাতের অন্ধকারে তাকেই ভোগ করতে ছুটে যায় আমাদের সমাজের কিছু মুখোশধারী পুরুষ। যে সমাজে আশিফা প্রিয়াঙ্কার মতো শত নারী যারা বিনা দোষে শুধু নারীর শরীর ধারণ করে বলে মরতে হয় ধর্ষিত হয়ে, কি লাভ সেই সমাজে কন্যা ভ্রূণের? আর কি লাভ সেই সমাজে কন্যা থেকে? এই সমাজে থেকেই কন্যা ভ্রূণ হত্যার কথা নিয়ে প্রশ্ন তুলি আমরা, প্রতিবাদ করি। হ্যাঁ, বড়ই হাস্যকর। কন্যা সন্তান মানেই পণ, কন্যা সন্তান মানেই ধর্ষণ, কন্যা সন্তান মানেই রান্নাঘর, ঘুমটার আড়াল মোমবাতির মিছিল এবার বন্ধ হোক, লাখো হোক কন্যা ভ্রূণ হত্যা। বংশবৃদ্ধিটা যান্ত্রিকভাবে হলেও শারীরিক খিদে মেটাতে যখন ধর্ষিত হবে কিছু পুরুষ, তখনই চোখ খুলবে আমাদের পুরুষতান্ত্রিক সমাজের। আর সেটাই হবে প্রিয়াঙ্কা আশিফার মতো হাজারো ধর্ষিত নারীদের ইনসাফ।